আসসালামু আলাইকুম। হাউজিং কম্পিউটার টেকনোলজি একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বিগত কিছুদিন আগে আমি একটা টিউটোরিয়াল তৈরি করেছিলাম। সেই টিউটোরিয়ালটা আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের লেখালেখি সংক্রান্ত কিছু কাজ দেখাবো, যেটা আমরা কম্পিউটারের মাধ্যমে করে থাকি। তো লেখালেখির ক্ষেত্রে আমাদের সবার আগে মাথায় আছে মাইক্রোসফট প্রোগ্রামগুলি, যেরকম মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি। এই মাইক্রোসফট প্রোগ্রামের থেকে লেখালেখির জন্য জনপ্রিয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো আমি আজকে ভিডিওতে দেখাতে চলেছি যাদের কাছে মাইক্রোসফট ওয়ার্ড নেই, তো তারা কিভাবে কম্পিউটারে লেখালেখি করতে পারবে এবং খুব ইজিলি ভাবে মাইক্রোসফট ওয়ার্ডেও যে বেনিফিট আপনারা পাবেন তার থেকে খুব ভালো, তার থেকে আর উন্নত বেনিফিট পাবেন গুগলের মাধ্যমে লিখে। তো আপনারা সবাই জিমেল ব্যবহার করেন। জিমেল ব্যবহার করলে আপনারা জিমেলটা লগ ইন করে নেওয়ার পর তারপরে আপনাদের ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে এখানে আপনারা এই যে ডান দিকে যে গুগল অ্যাপস নামে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলা গুগলের প্রোডাক্ট পাবেন। তো সেখান থেকে আপনারা চলে যাবেন, সরাসরি চলে আসবেন হচ্ছে এই যে ডক্স। এই ডক্সের উপর ক্লিক করবেন। ডক্সের উপরে ক্লিক করার পর এখানে যে ব্ল্যাঙ্ক প্রজেক্ট, আমি এখানে একটাও প্রজেক্ট ক্রিয়েট করিনি, যার জন্য ডিফল্ট যে প্রজেক্টগুলো সেই প্রজেক্টগুলাই রয়েছে। আপনারা চাইলে এই প্রজেক্টগুলো ব্যবহার করতে পারেন অথবা একটা নিউ প্রজেক্ট তৈরি করেও নিতে পারেন। তো আমি আজকে আপনাদের এখানে একটা সিম্পল প্রজেক্ট দেখাবো। তারপরে এই প্রজেক্টের উপর ক্লিক করলাম, কারণ এই প্রজেক্টটা লোড দিবে, তারপর প্রজেক্টটা তৈরি হয়ে যাবে। এই যে সেই প্রজেক্টটি দেখুন, এখানে কিন্তু একটা সিভি তৈরি করা আছে। কি তৈরি করা আছে? সিভির মতো, ঠিক আছে। এখানে বলছে ইওর নেম, ইওর ডেস্টিনেশন ইত্যাদি সব কিছু এখানে দিতে হবে, স্কিল। তো আমি এই পেজটা নিলাম। মূলত আমরা যদি ব্ল্যাঙ্ক পেজ দিতাম আপনাকে অনেক কিছু দেখাতে এটা অসুবিধা হয়ে যেত। ওই জন্য আমরা একটা ক্রিয়েটিভ পেজ দিলাম। এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা নেই। ডাউনলোড করার পরে দিবেন, তারপরে আমাদের টাইপ করে দেখাচ্ছি। তো এইখানে এটা কিন্তু একটা সাইজে আছে এবং সেই সাইজটা হচ্ছে 36+। এটা হচ্ছে বোল্ড করা আছে, ঠিক আছে। আমরা যদি বোল্ডটা করে নর্মাল করি, নর্মাল রাখতে পারি। তো আমি জাস্ট এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি। এখানে লেখা আছে ইওর নেম, তো আমি আমার নামটা লিখবো। টি পুরো নামটা লিখে দিলাম। এরপর এটা করে সম্পূর্ণ সিলেক্ট করবো, করে ফন্ট সাইজ একটু কমায় নেবো আর কি। এই যে আমরা দেখতে পারেন কি সুন্দর আমি নামটা লিখে কিন্তু ফন্ট সাইজটা কমিয়ে নিলাম। তো আমরা চাইলে এখানে লিখেও দিতে পারি ফন্ট সাইজটা, এই যে লিখে দেওয়ার অপশনও আছে। আবার মাইনাস প্লাস দিয়ে আমরা এটাকে তৈরি করে নিতে পারবো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখানে কাস্টমাইজ করে ফেলতে পেরেছি আমার নামটা। তো এটাকে যদি নর্মাল রাখতে চাই নর্মাল রাখতে পারবো। তো আমার তো এটা বোল্টই থাকার দেখতে সুন্দর লাগবে, যার জন্য আমরা বোল্ট রেখেছি। তারপরে ডান দিকে আপনাদের আপনার ডিটেলস দিতে বলছে, যে ইমেল অ্যাড্রেস অথবা আপনার ঠিকানাটা দিতে বলেছে। তো আমাদের ঠিকানাটা এটাই থাকা, আমি শুধু ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে দেবো। ধরো আমরা দিলাম, একটা কথা মনে রাখবেন, আপনারা জিমেল নিশ্চয়ই ক্রিয়েট করে থাকেন। তাই আপনারা জিমেল ক্রিয়েট যদি না করতে পারেন, তাহলে এই বিষয়ে একটি ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, আপনারা তাহলে দেখে আসতে পারেন কিভাবে জিমেল তৈরি করতে হয়। তো এখানে আপনারা, আমি ধরে নিলাম আপনারা সবাই জিমেল তৈরি করতে পারেন। তো জিমেলটা নিশ্চয়ই আপনারা জানেন কিভাবে হয়, ছোট হাতের অক্ষর হয়। এখানে হচ্ছে জিমেলে ব্যক্তির নাম থাকে এবং ডোমেন থাকে, তারপরে @gmail.com। তো আমি এবার একটা মেল এখানে দিচ্ছি। সেটা হচ্ছে
এস দিয়ে 22 @gmail.com। ওকে, এই যে .com ওরা দিয়ে দিলাম, এটা হলো আমার জিমেলটা। তারপর যদি আমি একটু মাউসের এই গোল চাকাটা ধরালে স্ক্রল ডাউন হবে বা উপরে উঠবে বা নিচে নামবে, তো যে সুবিধা সেরকম। তারপর এখানে হচ্ছে কোম্পানির লোকেশন, জব টাইটেল, কি জব, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, যে কোথায় কোথায় আপনি কাজ করেছে সেই এক্সপিরিয়েন্সটা এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন। তো তো আমি আপাতত জব টাইটেল এখানে আমি একটা জব দিয়ে দিচ্ছি, যে হাউজিং টাস্ট, টাস্ট, হাউজিং টাস্টের একটি কাজ, ঠিক আছে। এটা হচ্ছে একটা কোম্পানি, এবং এখানে কোম্পানির সম্পর্কে কিছু লেখা আছে, কোম্পানিটা কবে থেকে এক্সপোজ হয়েছে সেটাও দেখাবে এখানে। তো আমি মূলত আপনাদের দেখাতে চলে মূলত আপনাদের দেখাচ্ছে কি আপনারা মাইক্রোসফট প্রোগ্রাম আপনাদের কম্পিউটার না থাকলেও আপনারা গুগলের মাধ্যমে, গুগলের প্রোডাক্টগুলো ইউজ করে গুগল ডক্সের মাধ্যমে সুন্দরভাবে টাইপ করতে পারেন। তো এখানে আমি কিন্তু একটা জিনিস করি নাই, এটা আপনারা কি কেউ বলতে পারেন যদি জেনে থাকেন যে আমি এখানে কোন কাজটা করি না, যেই কাজটা না করলে এই ফাইলটা সেভ হবেই না। তা আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বলে দিচ্ছি কি লাভ। এখানে আমি ফাইলটার নামটা চেঞ্জ করে দিই, নামটা এরকমই রয়েছে, তো আমি এখান থেকে নামটা চেঞ্জ করে দিচ্ছি। নামটা আমরা হাউজিং লিখে এন্টার মেরে দিলাম, তাহলে হাউজিং নামে কিন্তু জিনিসটা রয়ে গেল। তারপরে এটাকে আমরা সেভ করতে সুবিধা হবে, আপনাদের যে নাম দেওয়ার দরকার আপনারা সেই নাম দিয়ে দিবেন। তো তারপরে এটা স্কিল রয়েছে, স্কিলটা দেখুন। এইগুলা কি কালারের ফটো আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে দেখুন ফন্ট 9 আমরা 10 দিয়ে 10 হয়ে যাবে, দেখুন আপনারা। আমরা যেটাকে বোল্ড করতে করতে পারবো, তো ইটালিক করতে চাইলে এই যে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে যে অপশনগুলো ছিল এখানেও সেই অপশনগুলাই রয়েছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ঠিক আছে, ইত্যাদি। কালার টেক্সট, এটা আমরা অন্য কালারও কিন্তু কনভার্ট করতে পারি, তো আমি এটা রেড কালার দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু লেখাগুলো রেড কালারের হয়ে গেল, রেড ফরম্যাটে চলে আসলো। তারপরে আপনারা চাইলে এই যে যে কাস্টম পেজটা যেভাবে ডিজাইন করা আছে ওই রকম ডিজাইনও দিতে পারেন। তো এখানে এই যে বিল্ডিং বেরোতে গেলে এখানে অনেক রকম অপশন আসবে, যেটা আপনার প্রয়োজন সেটা আপনারা দিয়ে দিতে পারেন, যে কোন সাইজে আপনি টাইপগুলা বা লেখাগুলো রাখতে চান সেইটা সিস্টেমেই কিন্তু আপনারা লেখাগুলো দিয়ে দিতে পারেন। আর আপনাদের সবসময় একটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। তাছাড়া আপনারা অনেকে আছেন ফুল ভিডিওটি না দেখেই ভাবেন যে কিছু শেখাতে পারে না। তো ফুল ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল, প্রত্যেকটা আমার প্রত্যেকটা টিউটোরিয়াল আপনারা সম্পূর্ণ দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের কি করতে হবে, ঠিক আছে। এই তারপরে এখানে প্রজেক্ট দিয়েছে, প্রজেক্ট নেম, তো আমরা এখানে প্রজেক্ট নেম দিতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা প্রজেক্ট নেম দিয়ে দিচ্ছি। ধরো প্রজেক্ট নেম আমরা দিব স্কুল, ঠিক আছে। স্কুল ডিটেলস, DATELES, ডিটেলস, স্কুল ডিটেলস, ঠিক আছে। এই সেই স্কুল ডিটেলসটা এখানে ডিটেলস আকারে কিন্তু এসেছে। এবারে এই ডিটেলসটাই আপনারা ডিটেলস হয়ে গিয়েছে। এই যে স্কুল নেম, লোকেশন, তারপর কি পাস সেটা দেখাচ্ছে, এডুকেশন, ঠিক আছে। তো আপনারা যদি গুগলের মাধ্যমে একটা সুন্দর সিভি, একটা গুগল ডক্সের মাধ্যমে সুন্দর একটা সিভি তৈরি করতে চান, তৈরি করা শিখতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আমি গুগল ডক্সের মাধ্যমেও একটা সিভি তৈরি টিউটোরিয়াল দিয়ে হাজির হব। তো আমি এই গুগল ডক্সের একটা সুবিধা আপনাদের দেখে আরেকটা সুবিধা আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে সেটায় যাওয়ার জন্য আমাদের একটু ব্যাকে যেতে হবে, ব্যাকে গিয়ে একটা ব্ল্যাঙ্ক পেজ দিতে হবে। ব্ল্যাঙ্ক পেজ ওটা আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন। তো আশা করি আপনারা কাস্টমাইজ বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি হচ্ছে একটা জিনিস দেখাতে চাই, তো এখানে নামটা আমরা লিখেছি, এই নামটা ধরে আমরা আন্ডারলাইন করতে চাই, তো এই যে আন্ডারলাইনের অপশনটা এখানে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে গেল। দেখুন আন্ডারলাইন কিন্তু হয়ে গিয়েছে।
এবার যদি ইটালিক করতে চাই এটাকে সিলেক্ট করব, সরি এই ইটালিকে ক্লিক করে ইটালিক হয়ে যাবে। দেখো ইটালিক কিন্তু হয়ে গেছে। কালার চেঞ্জ করতে চাইলে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। দেখো এই কালারটা কিন্তু আন্ডারলাইন সহই কালারটা কিন্তু হয়ে গেল। এরপরে আপনার এই লেখাটা সেভ করবেন কিভাবে, তো সেভ করার জন্য এই যেখানে ফাইল, এই ফাইলের উপর ক্লিক করবেন, দিয়ে দিলে নিউ একটা পেজের ডকুমেন্ট আসবে। আর এখান থেকে এটা ডাইরেক্ট সেভ হবে না, এটা আপনারা ডাউনলোড করতে হবে আগে ফাইলটা। আপনারা প্রজেক্ট তৈরি করে এই ডাউনলোড আরেতে ক্লিক করে ডকুমেন্টটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে দেওয়ার পরে তারপর সেটাকে আপনার পিসিতে সেভ করে নেবেন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো আমি এখান থেকে ফাইল থেকে নিউ নিউ ডকুমেন্ট দিয়ে দিচ্ছি। ডকুমেন্ট, এই যে আরেকটা কি ডকুমেন্ট আর একটা ট্যাবে ওপেন হলো। তো এই ডকুমেন্টটা এখানে আমাদের কিছু লিখতে, তো আমি গুগল ডক্সে একটি সুবিধা আপনাদের বলে দিতে চাই। আমরা চাইলে এখান থেকে কিন্তু ভয়েস কন্ট্রোলের মাধ্যমে টাইপ করতে পারি, বাংলা ইংলিশ উভয়ই। তো আপনাদের দেখাতে চাই, তো ফার্স্টে বাংলা টাইপ করে দেখা যাবে, আমরা ইংলিশ টাইপ করে দেখাবো। তো ভয়েস কন্ট্রোলিং অপশন চালু করার জন্য এখান থেকে টুল বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ভয়েস টাইপিং এর উপর ক্লিক করবে, তারপর এখানে একটা অ্যারো বাটন চলে আসবে, তারপর এখানে ক্লিক করলে ভয়েস শুরু হবে। তো তার আগে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন এবং সেই ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা আপনারা লিখ টাইপ করতে চান সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিচ্ছি। এই যে বাংলা, বাংলাদেশ। এবার যদি আমরা এখানে ক্লিক করি, এবার এই যা বলবো তা এখানে কিন্তু লেখা আসবে। আসসালামু আলাইকুম, হাউজিং কম্পিউটার টেকনোলজি একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে খুব সহজে গুগল ডক্সের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডের মতো লেখালেখি সংক্রান্ত সমস্ত কাজ করতে পারবেন। জায়গায় জায়গায় একটু কেটে কেটে যাচ্ছে, তো এটা আপনার নেটের প্রবলেমের জন্য হইতে পারে। আপনার নেট স্পিডটা যদি লো হয় তাহলে একটু সময় দিবে, যদি নেট স্পিডটা একটু ফাস্ট হয় তাহলে খুব একটা অসুবিধা হবে না। তো এরপরে যদি আমি চাই বাংলা লিখতে পারি, সরি এরপর আমরা ইংলিশ লিখে দেখাবো। ইংলিশ লিখে দেখার জন্য আরে অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর উপরের দিকে চলে আসবো, এ থেকে ইংলিশ ফন্টটা সিলেক্ট করতে হবে। আরেকটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ইংলিশ ইউনাইটেড স্টেট, এইখানে আপনারা সিম্পল ভাবে পাবেন না আপনার ভাষাগুলো, যেরকম ধরেন ফার্স্টে বাংলা তারপর ইংলিশ তারপর অন্য ভাষা, এরকম পাবেন না। এখানে একটা সিস্টেমে ওরা সাজিয়ে রেখেছে, আপনাকে আপনার ভাষাটা খুঁজে নিতে হবে, যেই ভাষায় আপনারা টাইপ করতে চান খুঁজে নিয়ে আপনারা ক্লিক করে মাইক্রোফোনে বলবেন, আপনাদের টাইপ হবে। তো আমি এখন ইংলিশটা সেট করেছি, আমি ইংলিশটা লিখে দেখাবো। তো ইংলিশে আমরা কি লিখতে চাই, তো শুরু করছি। হ্যালো ডিয়ার, ডিয়ার, আসসালামু আলাইকুম, today I am show you how to Google Docs in Microsoft Word. You can to be sure about it, Microsoft Word and same typing Google Docs. So this video you help us on the thank you for watching, for watching। মাঝে সাথে টাইপিং একটু সমস্যা হতে পারে, এটা আপনারা একটু ঠিকঠাক করে নেবেন আর কি। বুঝাই তো, সব কিছু যে একদম ফ্রিতে দিবে তাও তো না, একটা সিস্টেম আছে, এই সিস্টেমের ভিতরে আপনাদের এটা অ্যাক্রুট করতে হবে। ওয়াসিং, আচ্ছা যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি গুগল ডক্সের এই একটি সুবিধা, মাইক্রোসফটের মতো আপনারা
এটা আপনারা সেম একই কাজ করতে পারবেন, ফাইলে ক্লিক করে ফাইল থেকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।